বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের জীববৈচিত্র্য উপভোগ করতে প্রতি বছর দেশ বিদেশের লাখো ভ্রমণ পিপাসু আসেন। ফলে সুন্দরবন কেন্দ্রিক পর্যটনকে ঘিরে দেশে পরিবেশ বান্ধব পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। সুন্দরবনে ইকো ট্যুরিজমের জন্য বন বিভাগ সহ পর্যটন শিল্পের সঙ্গে সম্পৃক্তদের সমন্বিত পরিকল্পনা ও দক্ষ মানব সম্পদ থাকা জরুরি বলে মনে করেন পরিবেশবিদরা। সুন্দরবনের পূর্ব ও পশ্চিম বিভাগে 11টি ট্যুরিস্ট স্পট রয়েছে, কিন্তু সড়ক পথে চলাচলের তেমন ভালো ব্যবস্থা নেই। বনের ভেতর ওয়াকওয়ের অবস্থাও নাজুক। এছাড়া প্রাথমিক চিকিৎসা, রাত্রিকালীন অবস্থান ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশয় কাটেনি। সব মিলিয়ে পর্যটক বান্ধব অবকাঠামো না থাকায় সুন্দরবনে ইকোট্যুরিজম ব্যাহত হচ্ছে। আমাদের সুন্দরবন বিশেষ করে কম জলে যে বেশিরভাগই যে পর্যটক আসে, আমরা সবসময় চেষ্টা করে আসছি এবং করেও যাচ্ছি যে তাদের মাধ্যমে কোনো পরিবেশে যেন ক্ষতি না হয়। আমরা প্রতিদিনই 2-4 ময়লা যদি হয় আমরা প্রতিদিনই সেগুলো রিমুভ করি এবং এরপরের থেকে পলিথিন বা এই ধরনের কোনো পরিবেশ দূষণযুক্ত কোনো দ্রব্য নিয়ে কেউ প্রবেশ করতে না পারে এবং আমরা সবাইকে সে ব্যাপারে চেষ্টা করে যাচ্ছি। প্রতি বছরের মতো বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশে আজ 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হচ্ছে। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা নির্ধারিত প্রতিপাদ্যের সঙ্গে মিল রেখে দেশে দিবসটির প্রতিপাদ্য করা হয়েছে পর্যটন শান্তির সোপান। সব প্রতিকূলতা পেরিয়ে দেশীয় পর্যটনের বিকাশে সুন্দরবন শান্তির সোপান হিসেবে কাজ করবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। বিশ্ব পর্যটন দিবস 2024 হোক পরিবেশ দূষণমুক্ত, এটাই আমরা কামনা করি। এ ব্যাপারে আমরা যেখানে যে অবস্থায় আছি আমরা সবসময় চেষ্টা করব যে অন্তত পরিবেশ যেন সুন্দর থাকে। আর পর্যটনের মাধ্যমে অনেক পরিবেশের ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, দীর্ঘদিন হয়ে আসতেছিল। এখন মানুষ অনেকটা সচেতন হয়েছে। পর্যটক যারা আসে পর্যটন কেন্দ্রে তাদেরকে আমরা উৎসাহিত করব যে তার মাধ্যমে কোনো পরিবেশের দূষিত না হয়।